এ মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি হযরতি বাবা শাহজালাল তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। তিনাকে আমার আল্লাহ তাআলা সেই ইয়ামেন শহর থেকে এই জায়গার মধ্যে পাঠাইছেন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে। স্বপ্নে যুগে দেখাইলো শাহজালাল এশিয়া হিন্দুস্তানে যাইয়া ইসলাম প্রচার করার জন্য দাওয়াতে তিনি আসছেন। বাবা শাহজালাল এই বাংলাদেশে প্রায় 800 বছর আগে তিনি এই জায়গার মধ্যে আসছিলেন। এই বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশের নাম তো বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। এই বাংলাদেশের মধ্যে এই সিলেটের নাম সিলেট ছিল না, শ্রীহট্ট ছিল। এ মুসলমান বাবা ভাইরা ওলির কারামত কেমনে আপনাদেরকে বুঝাই মোরে বন্ধু। হযরতে বাবা শাহজালাল তিনি যখন এই বাংলাদেশে আসার জন্য এই ভারতের সুরমা নদীর কিনারার মধ্যে আসছে, রাজা গৌর গোবিন্দ একজন বাদশা ছিলেন। এই বাদশা এই সিলেটের মধ্যে ছিলেন, তিনি এত অত্যাচার করতেন, মানুষকে কত জ্বালাতন করতেন। কিন্তু না না না, এই তিনি যখন খবর পাইলেন বাংলাদেশে একজন ওলি আসতেছে, একজন মুসলমান আসতেছে, যার নাম হইল শাহজালাল। তিনার হাতের মধ্যে ইসলামী ঝান্ডা নিয়া তলোয়ার নিয়া যখন তিনি আসতেছেন, তিনার সফর সঙ্গে নিয়া এই রাজা গৌর গোবিন্দ যত নৌকা ছিল সবগুলা ভাঙ্গা তছনছ করে ফেলেছে। কোনো নৌকা আর নাই, কোনো নৌকা নাই। না থাকার কারণে হযরতে শাহজালাল তিনি আল্লাহর দরবারে এমন ভাবে নামাজ আদায় করলেন, সেজদা দিয়ে আল্লাহর কাছে কইলেন, আল্লাহ ও আল্লাহ, সব নৌকাগুলা ভাঙ্গা তছনছ করে ফেলেছে, কেমনে নদী পার হব? আমার আল্লাহ জানাইছে, এ শাহজালাল আমি আল্লাহ জানাইছি আপনি যাই নামাজটা বিছাইয়া দেন, আমি আল্লাহ যাই নামাজের মাধ্যমে নৌকা বানাইয়া সুরমা নদী পারি করে দিতে কোনো দেরি করব না। বন্ধুরে আমার, হযরতে শাহজালাল এই সুরমা নদী পাড়ি দিয়া বাংলাদেশে আসলেন, আসা যাওয়া করতেছেন। হায় হায় হায়, ভারতের একজন আল্লাহর ওলি আছে রে, ওই আল্লাহর ওলিটার নাম কইল খাজা নিজামুদ্দিন আউলিয়া। ওই নিজামুদ্দিন আউলিয়া তিনি খবর পাইলেন একজন আল্লাহর ওলি এই বাংলাদেশের মধ্যে, অর্থাৎ এই পূর্ব পাকিস্তানে আসে। তিনার মুরিদান ডাক দিয়া বলে, হুজুর এই বাংলাদেশের মধ্যে একজন আল্লাহর ওলি, তিনি এই সেই ইয়ামেন থেকে আসে, উনি সত্যি নাকি বন্ড আল্লাহর ওলি, আপনি তার একটু পরীক্ষা করেন। এক ওলি আরেক ওলির পরীক্ষা করে, এক সুর আরেক সুরের সাথে সম্পর্ক, এক ডাকাত আরেক ডাকাতের সাথে সম্পর্ক, আর এক আলেম আরেক আলেমের সাথে সম্পর্ক আছে কিনা নাই। হযরত নিজামুদ্দিন আউলিয়া বড় মজার কথা চলে আসছে রে বন্ধু। হাই হাই হাই, কিতাবটুকু লিখেছেন কে জানেননি? এই যে কি বলে, মানে সিলেটের বরুণার একজন আলেম আছে, ওই সিলেটের বরুণার আলেম হযরতে বাবা শাহজালাল শাহপুরান রহমাতুল্লাহি আলাইহির জীবনী তারা তাদের কিতাবে উল্লেখ করেছে। এটা আমি অনেক কষ্ট করে আমার কাছে মজুদ করে রাখছি। হায় হায় হায়, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরতে বাবা শাহজালাল তিনাকে দাওয়াত করলেন হযরত নিজামুদ্দিন আউলিয়া, তিনি আরেক আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না রে, আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কেমন আল্লাহর ওলি? হায় হায়, সেই হযরতে শাহজালাল তিনারে দাওয়াত করলেন হযরত নিজামুদ্দিন আউলিয়া। মুরিদানে কয়, হুজুর হযরতে শাহজালাল একটু পরীক্ষা করেন, তিনি সত্যি না বন্ড আল্লাহর ওলি। এই কথা যে এইমাত্র বললেন, হযরতে নিজামুদ্দিন আউলিয়া তিনারে দাওয়াত করলেন। দাওয়াত কইরা কেমনে সিস্টেমটা করছে জানেননি? যে খাবার আছে, দুপুরবেলা রুটি দিছে, এই রুটির ভিতরে আগুনের কয়লা ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ, ভিতরে আগুনের কয়লা ঢুকাইয়া দিয়েছে। যদি সত্যিকারে আল্লাহর ওলি হয়, এই আগুনের কয়লা কিছুই হবে না। যদি ভণ্ড হয় তাইলে আগুনের কয়লাটা জিব্বা পুড়ে যাবে। আল্লাহর দরবার, আল্লাহ কেমন কাজ কারবার। হায় হায় হায়, কি কি বলবো রে নবীর শান, ওলের শান। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবায়। কষ্ট হইব কথা কোন, কষ্ট হইব। দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবায়। নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়, এখন মুর্শিদের রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। মারহাবা বলেন না বন্ধুরি আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে শাহজালাল তিনি যখন দরবারে গেছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ও আকিমুস সালাহ,
ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ রক্ত হয়ে গেছে, তিনি জোহরের নামাজ আদায় করলেন। নামাজটুকুন আদায় করি আরে বন্ধু আমার শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনি মুরাকাবা মুশাহাদা করলেন। আল্লাহর পয়গম্বর নবীগণের কাছে আসে ওহী, আর আল্লাহর ওলিগণের কাছে আসে ইলহাম। সুবহানাল্লাহ কোন? হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, হযরতে নাসিরউদ্দিন সিবাসালা, হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনারা মুরাকাবা মুশাহাদা বুঝতেন। যারা ওয়ালির বিরোধিতা করে যায় দেখেন জীবনে মুরাকাবা নাম তারা শুনছে না, ঠিক না বেঠিক? আরে মুরাকাবা যে আছে এটা জানেই না, কথা কর না কেন? হায় হায় বন্ধুরে আমার, অথচ বাংলাদেশের অনেক দরবারে অনেক মানে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে তারাও মুরিদ করায়। চরমোনাই দরবার আছে না, আমি খারাপ বলতেছি না, চরমোনাই দরবারের ফিসাবরা মুরিদ করে না? অনেক দরবারে মুরাকাবা করে, আবার অনেকে বুঝেই না বিরোধিতা করে, আছে না? আছে। হযরতে শাহজালাল তিনি মুরাকাবা করলেন। আমার আল্লাহ শাহজালালকে জানাইলেন, শাহজালাল খবর জানোনি এই আগুনের কয়লার ভিতরে কি বলে, রুটির ভিতরে কি ঢুকায় রাখছে? আগুনের কয়লা। মুখে দেওয়ার সময় বিসমিল্লাহ করবেন। এই আপনাকে এই দরবারে আইনা পরীক্ষা করতে আনলেন, আর মুরিদান তাকায় রয়েছে হায় হায় সত্যি না ভণ্ড এটা পরীক্ষা করার জন্য। যখন হযরতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তিনি বসলেন, খাবারের টেবিলে দস্তরখানা বিছাইলেন, আর ওই দিক দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন তিনি রুটি খাইতেছেন, খাবারের সাথে সাথে আগুনের কয়লা সেটা তুলার মতো খাবার হইতে দেরি হয় নাই। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যেই জোনা তারি। আপনাদের এই সিলেটে, আপনাদের এই কি বলে কিশোরগঞ্জে, আমাদের গত কয়েকদিন আগে আমি মাহফিলে গিয়েছিলাম কুমিল্লাতে। একটা ঘটনা, এক আল্লাহর ওলির মুরিদ তিনার প্রায় 26 বছর পরে তিনার শরীরের কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয়েছে না। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না শরীরের কাপড় পর্যন্ত নষ্ট হয় না, শরীরের চামড়া পর্যন্ত কিছু হয় না, আছে না অনেকে? তারা এমন ব্যক্তি, তারা আল্লাহরে খুশি করতে পারছে, নবীরে খুশি করতে পারছে, ওলির পথে পথে চলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলছে, আল্লাহ তাদেরকে ওলি বানাই দিছে। আরে জোরে কই না রে। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যেই জনা। শুনো রে কিশোরগঞ্জবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নবী বিহনে বান্ধব কেহ নাই। থাকো কামিল পীরের চরণে, দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে। মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যেই জনা, ঠিক না বেডে? হযরতে শাহজালাল তিনি বিসমিল্লাহ করে খাইলেন, আগুনের কয়লা তিনার জিহ্বা কিছুই হয় নাই। হায় 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 কি ব্যাপার, কি ব্যাপার, আশ্চর্যান্বিত ব্যাপার। যখন এই মুরিদান দেখতেছেন সব কিছু দেখলেন, আর ওই দিক দিয়া হযরতে নিজামুদ্দিন আউলিয়া দেখছে, তিনি বুঝতে পারলেন হায় হায় উনি তো দেখা যায় আমার চাইতে বড় তবকার আল্লাহর ওলি। হায় হায় ওলির কি কারামত দেখেন বন্ধুরে আমার। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দিয়া দিছি। ওলির সাথে কেউ যদি বেয়াদবি করে আল্লাহ যুদ্ধের কথা কয়। ও মূর্খ রে, ওলির সামনে বেয়াদবি করো, তুমি আল্লাহর সাথে কি যুদ্ধ করার মতো ক্ষমতা আছে? কথা বলেন আছে? বন্ধুরে আমার, এই নিজামুদ্দিন আউলিয়া পরীক্ষার যখন ফাঁস করলেন, তিনি 2টা কবুতর দিয়েছেন পুরস্কার, জালালি কবুতর। এই যে শাহজালালের নামের সাথে
এই সিলেটে প্রায় 800 বছর ধরে জালালি কবুতর দুইটা থেকে এখন পর্যন্ত হাজার হাজার কবুতর দেখা যায় কি যায় না। এই দুইটা কবুতর তিনি উপহার পাইলেন। সেই কবুতর তিনি নিয়ে যেই মাত্র এই দেশে আসলেন, আসার মধ্যখানে দিয়া ইসলামের প্রচার প্রসার করতেছেন, সব জায়গায় ইসলামের প্রচার করতেছে। যেখানের মধ্যে যুদ্ধ করা দরকার যুদ্ধ করতেছেন রাজা গৌর গোবিন্দর সাথে। আর ওই দিক দিয়া হজরতে শাহজালালের সাথে বাগিন একটা আছে গরম, যার নাম কইল শাহপরান। একটা বাগিন আছে গরম, ওইটার নাম কি? শাহপরান। যার মাজার কইল খাদিমনগরে, সিলেটের খাদিমনগর। ওই শাহপরান তিনি ইসলামের খেদমত করতেছেন, অগণিত আল্লাহর ওলিরা খেদমত করতেছেন। হায় হায় হায়, শাহজালাল তিনি বললেন আমার জালালি কবুতর কেউ খাইবা না। কবুতর কিন্তু ঘন ঘন বাচ্চা দেয়, কথা কয় না, দেয় না। কবুতর একটা শখের প্রাণী, কবুতর একটা শখের পাখি। আমি নিজেও পালছিলাম। একদিন গেছি সিরাজগঞ্জ মাহফিলে, গিয়া দেখি পরের দিন আয় হায় আমার 11 জোড়া কবুতর লেগে গেছে গা সুরে। কেডা নিছে? ফুলাহান আছে না কিছু দুষ্ট ফুলাহান। এই জালালি কবুতর তিনি দুইটা কবুতর থেকে প্রায় সময় বাচ্চা দিতেছে, কবুতর বাড়তেছে, কেউ খায় না। কিন্তু বাবা শাহজালাল ঘোষণা দিলেন কেউ কবুতর খাইবেন না। কিন্তু একজন আল্লাহর ওলি তিনি প্রতি ওয়াক্তে ওয়াক্তে বাচ্চা খায়। সুবহানাল্লাহ। খবর যখন চলে গেল শাহজালাল আপনি বললেন কেউ খাবে না, কিন্তু শাহপরান প্রতি ওয়াক্তে খায়। বিচার জমতে 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 একদিন এমন ভাবে ধরছে, এ শাহপরান তুমি নাকি প্রতি ওয়াক্তে কবুতর খাও? তিনি কই মামা খাইছি। এই কথা যেই মাত্র রাগান্বিত হয়ে বললেন, কইতেছে আমার কবুতর তুমি কেন খাইলা? এটার জন্য তো একটা কথা কেমন কেমন কই, কবুতর খাইলে কি আবার বিচার দিতে হয় নাকি? তিনি যতটা কবুতর খাইছে ততটা কবুতরের পালক বস্তার ভিতরে ঢুকায় রাখছে। এই বস্তাটা তিনি বাহির থেকে আনলেন, গড় থেকে আইনা আকাশে এমন ভাবে ঢিল মারলেন, আমার আল্লাহ প্রতিটা পালকে পালকে এক একটা কইরা কবুতর আসমানের মধ্যে উড়াইয়া দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জালাই অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। সুবহানাল্লাহ কয় না? এই কারামত কার? পাওয়ার কে দিছে? আল্লাহ দিছে। এটা যদি কেউ বলে যে হুজুর আমার নিজস্ব পাওয়ার, তাহলে গুনাহ হইব। এটা কি হইব? গুনাহ হইব। আল্লাহ যদি ওলির শান বাড়ায়, আপনার আমার কমাইবার কোনো পাওয়ার আছে? আল্লাহ তাআলা কোরআনে ওলি আউলিয়ার সম্মান বাড়াইছে। ওলি আউলিয়ার সম্মান আমার আল্লাহ কেমন ভাবে বাড়াইছে বন্ধুরে আমার। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ওলির বন্ধুর সম্মান বাড়াইছেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুকু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শান বাড়াইছে, ওলির শান বাড়াইছে। আমাদের বাংলাদেশে একজন ওলি আছে, এই ওলিটা তিনি সুরমা নদী পার হয়ে বাংলাদেশে আইছেন। ওই ওলির নাম কি? আর জোরে বলেন নাম কি? শাহজালাল। কেউ যদি বলে উনি যাই নামাজে দাঁড়াইয়া সুরমা নদী পার হইয়া উনি শিরিক করছে, এর কপাল থাকবো? কথা কন না, কপাল থাকবো? আল্লাহ তাআলা হযরতে শাহপরান রহমাতুল্লাহি আলাইকে ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন, যে ক্ষমতা পাওয়ার কিতাবের ভাষায় যাকে বলা হয় কারামত। জোরে বলেন নাম কি? কারামত। কারামত ওয়াল কারামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি তিনি সুরমা নদী পার হয়ে বাংলাদেশে আইছেন। তিনি কেমনে আইছে? তিনি কি নৌকা দিয়ে আইছে? জাহাজে আইছে? কেমনে আইছে? এটা কি আপনারা মানেন? ওই তো মানে মানেননি আপনারা? মানেন। আচ্ছা, আমাদের আমি ওয়াজটা যাইতাছি, আমাদের রূপুস মাকদুম রহমাতুল্লাহি আলাইহি রাজশাহীতে যার মাজার আছে, তিনি গাউসে পাকের নাতি, তিনি বাগদাদ শরীফ থেকে কুমিরের পিঠে সাওয়ার হয়ে বাংলাদেশে আইছে। সুবহানাল্লাহ বলে। কুমিরের মাজারটাও আছে। কুমির যে কুমির দিয়ে আইছিল ওই কুমিরের মাজারটাও আছে ওইখানে। যদি ফতোয়া দিতে হয় ওই মাজারের কাছে গিয়ে দেন।
কথা কন না কেন? শাহপরান রহমাতুল্লাহি আলাইহি তিনি সুরমা নদী বিছাইয়া, সুরমা নদীতে তিনি যায় নামাজ বিছাইয়া এই বাংলাদেশে আইছে, ফতোয়া দিতে গেলে ওইখানে যায়। বাংলাদেশের নাসিরউদ্দিন সিফাসালা একজন ওলি আছে মুরার বন্দে সোনারুঘাটে, যার মাজার উত্তর দক্ষিণ নয় পূর্ব পশ্চিম। সুবহানাল্লাহ কয় না? উনার মাজার কি উত্তর দক্ষিণ? আপনারা গেছেন নি সিলেটে? উনার মাজার কি পূর্ব পশ্চিম, উনার মাজার কি পূর্ব পশ্চিম। তাহলে ফতোয়া দিতে গেলে ওইখানে না যাওয়া দরকার? কথা কয় না? কথা বলেন, খবর আছে? একটু দূরে শুই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদুন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা হাই গো জুমার গরকে কাবা বানায়া, মনের গরকে মদিনা। হাই গো যাই নামাজ সাইয়া দেখবা ওই যে সোনার দিনা। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবি না মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার কিশোরগঞ্জের বাবা ভাইরা, তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথে মতে থাকার কথা বলেছেন, আমরা সেই পথে থাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল মাজিদে অগণিত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা নামাজের কথা আলোচনা করলাম, একটা সাবজেক্ট গেল। 2 নম্বরে বলা হয়েছিল ওলির শানে কিছু কথাবার্তা বলার জন্য বলছি, শুনছেন না আপনারা? আচ্ছা, পর্দা সম্পর্কে কিছু কথাবার্তা বলি, শুনবেন নি আপনারা? পর্দা সম্পর্কে বলা হয়েছে, পর্দা হচ্ছে ফরজ। পর্দা কি? পর্দা কি? ফরজ। পর্দা যদি কেউ না করে তার কি শাস্তি হবে? পর্দাটা ফরজ। কেমন ভাবে ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তৌফিক থাকলে যাকাত যেমন ফরজ, মহিলাদের পর্দাও ফরজ। বাবা, কোন মহিলা যদি বেপর্দা হয় তার জন্য কে দায়ী? তার স্বামী। মেয়ে যদি বেপর্দা হয় কে দায়ী? বাবা। বোন যদি বেপর্দা হয় তার ভাই দায়ী। যদি কোনো স্ত্রী বেপর্দা হয় তার জন্য তার স্বামী দায়ী। তাহলে আমাদের সমাজে পর্দা দরকার আসেনি? কথা বলেন, আসেনি? আছে। তাহলে পর্দা আমাদের সমাজে, একটা সমাজে দেখবেন আগেরকার মহিলারা পুরুষ দেখলে তারা ঘুমটা দিয়া একেবারে নমনীয় হয়ে চলতো, আর এখন দেখা গেছে ফিট বাইর করে আড়ে। আসেনি? কথা কন, আসেনি? অনেক প্রবাসী বিদেশে যায় বউরাইকা, কিন্তু দেখা যায় এই প্রবাসীর বউরে আরেক বেড়া লুপ লাগিয়া এটারে লয়ে যায় বাইক গিয়া। আপনাদের এই কিশোরগঞ্জে নাই? তাহলে ও জায়গা মতো পড়ছে। কত মানুষ অনেক সময় ফোন দিয়া দোয়া চায়, ভাই হুজুর দোয়া করবেন প্রবাসীর জিন্দেগি। হাই হাই হাই, মা বাবা ফালাইয়া প্রবাসী আসলাম। মা বাবা 6 মাস আগে আমার একজনে ফোন দিয়েছিল, হুজুর দোয়া করবেন। আজকে থেকে 6 মাস আগে আমি আমার মারে রাইকা বাবারে রাইকা বিদেশে আসলাম।
আমি আমার প্রবাসী জিন্দেগি সৌদি আরবে আসলাম 43-44 ডিগ্রি এত বড় তাপের রোদ্রের মধ্যে কাজ করে কি করবো, মাজরা বিষা পাইছি। মারে রাইকা বাবারে রাইকা বিবি বাচ্চা রাইকা বিদেশে আসলাম। আল্লাহর কুদরত বোঝা যায় না। 6 মাস আগে আমি বিদেশে আসলাম, 2 মাসের মাথায় আমার বাবা মারা গেছে। ওই বাবার লাশটা পর্যন্ত আমি সন্তান হয়ে দেখতে পারি নাই। মায়ের জন্য কান্না করে, বাবার জন্য কত প্রবাসী কান্না করে, চোখের পানি ফালায় ফালায় কান্না করে, চোখের পানি এমন কান্না করে রে প্রবাসীরা তাদের মারে বাবারে বিবিরে চোখের পানি তারা দেখাইতে চাই না, না জানি আবার সন্তান মা বাবা টেনশন করবে, ঠিক না বেঠি? আমার একটা যুবক নাম তার হইল রহিম নামের একটা ভাই, আব্দুর রহিম নামের একটা ভাই কুমিল্লা থেকে তিনি ফোন দিয়ে বললেন, ভাই আজকে থেকে 6 মাস আগে আমি বিদেশে আসলাম, মাজরা ভিসা পাইলাম, কিন্তু ভালো ভিসা না পাওয়ার কারণে আমি রুদ্রের মধ্যে কাজ করে কোনোদিন মাথার মধ্যে একটা পূজা পর্যন্ত উঠাই নাই, কিন্তু আমারে দালালে মাজরা ভিসার মধ্যে আইনা আমারে রুদ্রে 45 ডিগ্রি তাপের মধ্যে আমারে কাজে দিচ্ছে। 2 মাস আগে বাবা মারা গেছে, ওই বাবার চেহারাটা দেখতে পারি নাই, মনটা ছটপট ছটপট করছে রে বন্ধু, হুজুর একটু দোয়া করবেন। কিছুদিন পর যখন গেল রে আবার ফোন দিয়া কয়ে, হুজুর কি বলবো গো, আমার মাও গতকালকে মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আব্দুর রহিম ভাই তিনি কয়, হুজুর মায়ের লাশটা দেখতে পারি নাই, বাবার লাশটাও দেখতে পারি নাই, এমন জিন্দিগি কামাই করি, প্রবাসের জিন্দিগি। মাঝে মাঝে দেখা যায় আমার মা যখন তিনি বেঁচে ছিলেন মাঝে মাঝে ফোন দিয়ে বলতেন, আব্দুর রহিম রে তুমি কি দুপুর বেলা খাইছো নে? আমারে ফোন দিতেন, ইমুতে ভিডিও কল দিতেন, মারে বলতাম, মা সামনে আমার কফিল আছে, সামনে আমার মালিক আছে। এই কথা বলিয়া যখন আমি আমার মার ফোনটা কাইটা দিয়া যেন আমার এত কষ্টের রুদের চেহারাটা মারে দেখাইতাম না, মা কান্না করবে, এই জন্য আমি শরীরটারে দৌড়াইয়া ফোনটা কাইটা যাইয়া চোখের মধ্যে পানি দিয়া একটু পরিষ্কার হইয়া চেহারাটা একটু পানি দিয়া আমি আমার মারে ভিডিও কল দিয়া বলতাম, মা আমি দুপুর বেলা খানা খাইছি, গুস্তের তরকারি দিয়া ভালো ভালো মাছ দিয়া খানা খাইছি, এই কথা বইলা মারে সান্ত্বনা দিতাম। আজকে আমার সেই মা সেই অন্ধকার কবরে চলে গেছি। কত প্রবাসীরা এই জমিনের মধ্যে, এই এলাকার মধ্যে প্রবাসী আছে না নাই? কত প্রবাসীরা অনেক সময় মাহফিলের মধ্যে দান দক্ষিণা করে, কত প্রবাসীরা মায়ের নামে বাবার নামে দান দক্ষিণা করে। এই প্রবাসীরা মার কথা চিন্তা করিয়া, বাবার কথা চিন্তা করিয়া নিজের এই ঘামের চেহারাটা, রুদ্রের চেহারাটা ভিডিও কলে দেখাইতে চায় না। অনেক সময় সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমারে মোবাইল ফাটান। অনেক সময় দেখা গেছে নিজের বিবি পর্যন্ত ফোন দিয়া কই, এই মাসে আমার 20,000 টাকা হাত খরচ হয় না, আমারে এই মাসে সারে দিতে হবে, ওই মাসে এই দিতে হবে, সেই মাসে সেই দিতে হবে। আমার একটা শালি আছে, আমার একটা শালা আছে, তারা ওই সময় এই যে কি বলে আইফোন নামক মোবাইল 1.5 লাখ টাকার পর্যন্ত ছায়া বয়, এরকম আছে কিনা নাই? অনেক প্রবাসী দেখা যায় মা বাবা হারাইয়া হায়রে এই বিদেশের জিন্দেগির মধ্যে কামাই করে একমাত্র সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। আপনাদের কদমে হাত দিয়া বলি রে, ওই প্রবাসীর বউ বাড়িতে রাইকা তারা যায় জিন্দেগি কামাই করতে। আমার দেশের কত আব্দুর রহমান নামের বকাটে ছেলে আছে, নাইম নামের বকাটে ছেলে আছে, দুলা মিয়া নামের বকাটে ছেলে আছে। ওই প্রবাসীর বউডারে ফুসলায়া ফাসলায়া তারা নিজের প্রেমিকার মতো কইরা 2 বাচ্চার মারে নিয়ে বাইগা যায়, আছে না নাই? নাই। আরে বাপ রে বাপ, গতকালকে দেখছি কি জানেননি, 2 বাচ্চার বাপ আর 3 বাচ্চার মারে এরা লয়ে বাইগে গেছে। 2 বাচ্চার বাপ আর 3 বাচ্চার মা এর বাইগে লয়ে গেছে। চিন্তা করেন রুচি কত নিকৃষ্ট হইলে এই কাম হইতে পারে। মারি দিছে, জীবনের মারা মারছে। 3 বাচ্চার মারে বাইকে নিয়ে লইয়া যাওয়ার কোনো দরকার আছে? আল্লাহ দুনিয়াতে বউ কম দিছে?
সামর্থ্য থাকলে 2 বিয়ে করো, আর নাহলে 3টা করো, নাহলে 4টা করো। কি রুচিতে কি ফুকা ধরছে। 3 বাচ্চার মা। কয় বাচ্চা? আশ্চর্যের কথা, মহিলার বয়স 40 হইব, এই বেডেরে বাইক গেলে গেছে গা। আর যে বেড়া নিচে এই বেড়ার কয় ফুট? 2 ফুট 2 ফুট। এইটার কি মা কপাল পুরা। আর মানে যাচাই কইরা দেখলাম যারে বাইক গেল গেছে হেডার চাইতে বেড়ার নিজের যে 2 বাচ্চার মা বেড়ার বউ এটার চাইতে হিটা 1000 গুণে বালা। তাহলে বোঝা যায় চেহারায় না মনে টানছে। এটি হোক বাপরে বাপ। সুদা মানুষ। যাক জোরে বল মারহাবা। বাবা দুনিয়াত কোন জামানে আইলাম। এই সমস্ত কাজ যারা করে, এই কিশোরগঞ্জে মনে হয় একটু কম আছে এরকম না? বাগাবাগিটা কম আছে, কম। কোন জায়গায় দেখলাম শাশুড়িরে লয়ে গেছে গে ভাই। দুনিয়াত কত আজগবি জিনিস দেখবা। নতুন বউ থইয়া শাশুড়িরে লয়ে বাইকে গেছে। এটার কোন পাগলে ধরছে? এটার বড়টা ধরছে। আয় এ মুসলমান, আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এই মাহফিলটা আমার ভাইজানে খুব মায়া করে দাওয়াত করছে। এই মাহফিলটা সাজাইতে যায় কিছু টাকা লাগছে না? ও কথা কয় না, লাগছে না? আম্মা আব্বার কথা স্মরণ কইরা, মা বাবার কথা স্মরণ কইরা, অনেক ছেলে বিদেশে আছেন, আপনারা প্রবাসীর জিন্দিগিতে আছেন, আপনাদের মায়ের কথা বাপের কথা কবরস্থানে যারা চলে গেছে, ওই মা বাবার কথা স্মরণ কইরা একটা ব্যক্তি বলবেন, হুজুর আমি এই মাহফিলটা, আমার ভাইজানের নাম কাজল শাহ, আমার এই ভাইজান এই কাজল ভাই তিনি মাহফিলটা করতেছেন, আলহামদুলিল্লাহ আমি দেখে খুব ভালো লাগছে, অনেক মেহমান খাওয়াইছে না? কে আছেন বলে, হুজুর আমি এই মাহফিলটাতে আগামী বছর 5,000 টাকা দেব। 5,000 টাকা দেবেন। একজন ব্যক্তি বলেন ইনশাল্লাহ। এর পরবর্তী হুজুর আসলে আমি 2 ঘন্টার মতো হয়ে গেছে, না 2 ঘন্টা হয়ে গেছে। একটা ব্যক্তি বলেন, আমাকে যেহেতু বলা হয়েছে একটু কালেকশন, 5,000 টাকা দেবেন। কে ব্যক্তি দেখে কে আছে? 5,000 টাকা, 5,000 টাকা বেশি হয়ে গেছে। মহিলারা তো আছে, অনেক মহিলারা আছে না আজল ভাই? আচ্ছা 2,000 টাকা কে দিবেন? 2,000। আচ্ছা একটা রুমাল দেন, একটা রুমাল দেন। আচ্ছা মান ইজ্জত তো আল্লাহ রাখে। একজন ব্যক্তি বলেন যে হুজুর আমি 1,000 টাকা দেব। দেখি 1,000, দেখি কে আছেন? ভাইজান আমার চাচা মুরব্বী মানুষ, খুব মনোযোগ দিয়ে শুনছে। নামটা কি জানে? মোহাম্মদ কাঞ্চন মিয়া। উনি দেবেন 1,000। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনায় পৌঁছ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আর কে আছেন যে হুজুর আমি একজন হইছে, 2 নম্বর ব্যক্তিরা দেখি 1,000 টাকা দিবেন? কে আছেন? মহিলাদের জন্য একটা ডেক্সি দেওয়া হয়েছে, আপনারা সেদিকে একটু দিবেন। কে আছেন যে হুজুর আমি 1,000 টাকা দেব এই মাহফিলটাতে, কাজল ভাইয়ের মাহফিলটায়? কে আছেন ইনশাল্লাহ? কে আছেন দেখি? একজন পাইলাম, আমার এই চাচা মুরব্বী মানুষ, অনেক কান ধরে তিনি ওয়াজ শুনতেছেন। কে আছেন যে হুজুর আমি দিব, 1,000 টাকা দেবেন? কে আছেন? আপনি বক্তা নিয়ে আসেন। আর আছে? শুনলাম তো বলে আছে। একটা চা বানাও আমার জন্য। চা নাই কি করবেন? একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মারহাবা। এটার মধ্যে হারাম আছে? আবার মনে করবেন যে হুজুর গান গায়ে গেছে, এটা হারাম না, এটার মধ্যে হারামের কোনো বিষয় নাই। যাই হোক, আল্লাহ আজকের এই মাহফিলটাকে কামিয়াবি নসিব করুন। জোরে জোরে বলেন আমিন। নামাজ এমন একটা ইবাদত,
এই ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের তুলনা হয় না, অন্য কোনো ইবাদতের কোনো তুলনা হয় না। এই নামাজের সাথে এমন একটা ইবাদত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী জানাইছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সাধারণ মানুষ থেকে ওলির খাতার মধ্যে নাম উঠান। শুধু এতটুকুই নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাচ্ছেন, উম্মত তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ শুরু করার আগে যখন মেসওয়াক করবা, উযু করার সময় মেসওয়াক করা হয় না? কোন ব্যক্তি যদি উযু করার সময় মেসওয়াক সহকারে উযু বানাইয়া ব্যক্তিটা নামাজের জন্য রওনা করে, মসজিদে জামাতে নামাজ আদায় করে একাকিত্বের চাইতে জামাতে পড়লে প্রায় 27 গুণ সওয়াব আল্লাহ তারে বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। বন্ধুরি আমার, এই জন্য মুসল্লিয়ানে কেরাম যদি সাহাবায়ে কেরাম হয়, কত মজার নামাজ জানে হইরি। এই 2024 সালে কত মানুষ হজ করতে যায়, খানায় কাবার শরীফে যখন ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুয়াইদ সুদাই সাহেব যখন কুরআন তেলাওয়াত করে, কত আশিক রাসূল, কত আল্লাহওয়ালা নবীওয়ালারা নামাজে দাঁড়াইয়া চোখের পানি পর্যন্ত ছেড়ে দেয়। এত মজার কুরআন তেলাওয়াত তিনারা করেন। আর আমার নবী যদি নামাজে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করে, এই কুরআন তেলাওয়াতরা এত মধুর হয়, এই কুরআন তেলাওয়াতরা মনে হয়তো আসমান থেকে যেন কুরআন নাযিল হইতেছে। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন গরীব সব দিক দিয়ে ছড়ে গেল। যে ব্যক্তি কালিমা পড়লো, সাথে সাথে কালিমা পড়নেওয়ালার তার জন্য নামাজ হয়ে যায়। বেঈমানের জন্য নামাজ ফরজ না, ইহুদিদের জন্য নামাজ ফরজ না। আমার আল্লাহ তাআলার পয়গম্বর জানাচ্ছেন, উম্মত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আল্লাহ তাআলা তারে জান্নাত দিবেন। কিন্তু কালিমা পড়ার সাথে সাথে ওই ব্যক্তিটার উপরে নামাজ ফরজ হয়ে যায়। যদি কোনো ইহুদি ব্যক্তি, সে তার উপরে নামাজ ফরজ নাই।